নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে মসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। আর দিকে কিন্তু মসুর ডালটা হালকা করে পেস্ট করে, পুরো মিহিন করিনি, কারণ পুরো মিহিন করলে কিন্তু বেসনের টাইপের খেতে লাগবে বড়াগুলো ভাজার পরে। তো হালকা একটু পেস্ট করে এতে আমি দিয়ে দিয়েছি কিছুটা কুচিয়ে পেঁয়াজ, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন বড়াগুলো হালকাভাবে ভেজে নেব। বড়াগুলো কিন্তু একটু ছোট ছোট সাইজের আমি দেবো, গোল গোল। আপনারা একটু চ্যাপটা চ্যাপটা দিয়ে নিতে পারেন। বড়াগুলো কিন্তু সুন্দরভাবে কড়াইতে ছেড়ে দিয়েছি, যতটা ধরেছে, আর কিছুটা বাকি আছে। এটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নেবো। আর যেগুলো বাকি আছে সেগুলো সেমভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। তো এখন আমি উল্টে দিচ্ছি। বেশি ঘাটা যাবে না, ঘাটলেই কিন্তু ঘেটে যাবে। সবগুলো বড়াই ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই বড়া ভাজার তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। ভালোভাবে একটু ভেজে নেব। দিয়ে দেবো টুকরো করে রাখা আলু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো। একটু ভালোভাবে ভেজে নেব আলুটা। আলুটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি তেলের সাথে। আর এখন এখানে আমি একটা পেস্ট করে রেখেছি। এখানে আদা পেঁয়াজ রসুনের পেস্ট আমি মানে ছেঁকে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো, দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঢেলে দিচ্ছি। আমি কিন্তু এখানে রসটা ব্যবহার করেছি, আদা পেঁয়াজ রসুনের ব্যবহার হয়েছে। ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঝালটা যা যা পছন্দ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আলুটা কিন্তু মশলার সাথে ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। এই যে তেল ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে মশলা থেকে। তো তখনই বুঝতে পারবেন যে মশলাটা ঠিকঠাক কষানো একদম হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার আলু দিয়ে বড়ার ঝোল বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। হালকা আছে ঢেকে রান্না করে নেব 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কিন্তু বড়ার ঝোলটাও হয়ে গেছে। এর থেকে আর বেশি টানাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু বড়াটা অনেকটাই ঝোলটা টেনে নেবে। ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।